কি ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এক কাজ করি, চঞ্চল ভাইরে একটা ফোন দেই। হ্যালো চঞ্চল ভাই। হ্যাঁ বলেন। কই আছেন আপনি? আমি তো একটু মার্কেটে আছি। আচ্ছা, একটা মুরব্বি সাইজের এক জোড়া জুতা নিয়ে আসেন তো চালু করে। মুরব্বি সাইজের? তাহলে 40-42 হলে হবে। হ্যাঁ, ওই সাইজের একটা নিয়ে আসলেই হবে। কই আসবো? আসেন, রেল লাইনে আসেন, রেল লাইনে আছি। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান ভাই, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। ওই যে হজরত। হ্যাঁ হজরত ভাই, আপনি এনে জুতা দিয়ে কি করবেন? জুতা আনছো? দেও, দেখো আমি কি করি। আসো আমার সাথে। মুরব্বি, আপনার এই অবস্থা কেন? আপনার কি জুতা নাই? বাবারে, জুতা আমার ছিল। আমি রেল লাইনে একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে ওইটা দেখি জুতা নাই। আর আমার কাছে কোনো টাকাও নাই যে আমি জুতা কিনবো। তো আপনি এখন রেল লাইনে ঘুমান কেন? আপনার কি কোনো পরিবার নাই? হ বাবা, দেশে আমার সবকিছুই আছে, কিন্তু কিছুদিন আগে ছেলে মেয়ের নামে সব লিখে দিছি। ভাবছিলাম একটু সুখে শান্তিতে থাকবো, কিন্তু তার টাকা হলো না। তারা দিন দিন আমার উপর এরকম অত্যাচার শুরু করলো, আমি বাধ্য হয়ে ঢাকা চলে আইছি। আমার কাছে কিছু টাকা ছিল, এগুলো শেষ হয়ে গেছে। এখন আমার জুতা কেনার টাকাও নাই। তাহলে তো চাচা দেখা যায় আপনি অনেক কষ্টে আছেন। হ বাবা, সকাল থেকে এখনো কিছু খাই নাই। চাচা, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। এই নেন, আপনার জন্য নতুন জুতা আনছি। আপনার আর বোতলের জুতা বানিয়ে পড়তে হবে না। এই নেন। এ চঞ্চল, কালকা হৃদয় ভাই যে আঙ্গরে কি বললো? হ ভাই, কি জানি বলছিল, আমার তো মনে নাই। এই অর্জাত, শোনো শোনো শোনো, হ্যাঁ ভাই বলেন। আমার দোকানে একটা লোক লাগবো, তুমি দেখো তো। আচ্ছা ঠিক আছে ভাই, তা বেতন কত দিবেন? মাসে 10,000 টাকা বেতন দিব, থাকা